আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাত। সম্মানিত প্রিয় ক্লাসের বন্ধুগণ, যারা অনলাইন কোরআন অ্যান্ড মাসাইল ক্লাসটি করেছেন, প্রথম ক্লাসটি ইতোমধ্যে আমরা পাবলিশ করেছি অনলাইনে, হয়তো অনেকেই ক্লাসটি করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজ রাতে প্রথম ক্লাসটি অর্থাৎ আজ যখন ভিডিও করছি তখন শুক্রবার, আজকে রাতেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করবো, আর এই ভিডিওটি করা মাত্রই আপলোড করবো ইনশাআল্লাহ তাআলা। তো যারা প্রথম ক্লাসটি করেছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য আজকে দ্বিতীয় ক্লাসটি। প্রথম ক্লাসে আমরা মাখরাজ শিখেছিলাম, 3টি মাখরাজ, এবং প্রথম ক্লাসে শিখেছিলাম হারফের পরিচয় সম্পর্কে আমরা জেনেছিলাম। প্রিয় বন্ধুগণ, আজ আল্লাহর রহমতে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, তো আজ আমরা প্রথম 3টি মাখরাজের পরে 4, 5, 6 নম্বর মাখরাজ শিখব, এবং পাশাপাশি হুরুফকে ভিন্নভাবে শিখব। হুরুফগুলো একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, যেহেতু আমাদের হাতে সময় কম। 30 মিনিটের মধ্যে আমরা এই ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই, প্রথম ক্লাসে আমরা মাখরাজ কি, মাখরাজ কোথা থেকে উচ্চারণ হয়, মাখরাজ কাকে বলে এই সম্পর্কে জেনেছিলাম, এবং 3 নম্বর পর্যন্ত পড়েছিলাম। পাশাপাশি আমরা এই কিতাবের হরফের পরিচয় এগুলো আমরা পড়েছিলাম। তো শুরু করার আগে আবার শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. মাখরাজ দিয়ে শুরু করি। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম মাখরাজ, হরফের উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। অর্থাৎ যে সমস্ত জায়গা থেকে হরফ এই যেভাবে বলি না কেন, অথবা বর্ণ বলি বা অক্ষর বলি বা লেটার বলি, যেটাই বলি না কেন, এই হরফ যে স্থানসমূহ থেকে উচ্চারণ হয় তাকেই মাখরাজ বলা হয়। কি এই অক্ষর, হরফ, লেটার যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গাসমূহকে কি বলা হয়? মাখরাজ বলা হয়। তাহলে মাখরাজ কয়টি? মাখরাজ হলো 17টি, আর আরবি হরফ 29টি। 1 নম্বর মাখরাজ আমরা পড়েছিলাম। তো যদি জুম করি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে কি হবে? হলকের শুরু হইতে হামজা হা আমরা পড়েছিলাম কিভাবে পড়তে হয়, আর বাড়াবো না, শুধু একবার পড়ে যাব। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, আর 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গাইন খ। কি হবে? গাইন খ। এরপরে আমরা যদি 4 নম্বর মাখরাজে যাই, কয় নম্বর? 4 নম্বর। প্রথম 3টে শেষ, 4 নম্বর মাখরাজ পড়ব আজকে। 4 নম্বর মাখরাজ জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা, এই যে কফ হরফের সঙ্গে পরিচিত না? আমরা সবাই চিনি না? অনেকেই তো চিনি কফ হরফ, তাই না? যেহেতু চিনি সেটা একটু ভালো করে দেখে, এই 2 নুক্তাওয়ালা কি বলেন তো? 2 নুক্তাওয়ালা কফ, 2 নুক্তাওয়ালা কফ। একটু জুম করে দেখাই, দেখেন, 2 নুক্তাওয়ালা কফ, 2 নুক্তাওয়ালা কি? কফ। তাহলে এবার একটা নতুন আপনাদেরকে বুদ্ধি দেই, অর্থাৎ এইভাবে যদি পড়েন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে? এই যে বলেছিলাম মাখরাজ শুরু হয় হলকের, অর্থাৎ এই হলকের শুরু হয় হলকের মধ্যখান 2 নম্বর, হলকের শেষ ভাগ 3 নম্বর, এরপর হলক তো শেষ, এরপর কোথা থেকে উচ্চারণ হবে?
জিহবার গোড়া। হলকের অধ্যায় শেষ, এবার হলকের পরে কিন্তু জিহবার গোড়া আসে। তাহলে জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কি হয়? কফ। দুই নুক্তাওয়ালা কফ। ক ক ক একটা ধাক্কা হবে, হ্যাঁ, হালকা করে। কফ ইকরা ক ক ক ক ক কি কু ক কি কু ক কি কু ক ক ক ক ক কু ক কু ক কি। এইভাবে বারবার প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করার পর কফটা ঠিক এইভাবে উচ্চারণ হবে। আর কফ বলা যাবে না কিন্তু, ক প না, ক আর ফ, কফ। কয়বা আর ফ যদি দেন তাহলে কি হবে? কফ। একটু টান দিয়ে যদি পড়েন, কয় আলিফ টান হবে? 3 আলিফ সর্বনিম্ন টান হবে, 4 আলিফ দিতে হয়। তাহলে কি হবে? কফ। মনে থাকবে। 4 নম্বর মাখরাজের পরে যদি আমরা 5 নম্বরে যাই, তাহলে 5 নম্বরে কি হবে? 5 নম্বর মাখরাজ জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কি হবে বলেন তো? এইটার সঙ্গে সবাই পরিচিত না? কফের পরে কি কফ এটা ছিল, আর এটা হবে কাফ। কা কা আগে জানি জিহ্বার গোড়া থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হবে দুই নুক্তাওয়ালা কফ। তারপর জিহ্বার গোড়ার অধ্যায় শেষ, এরপর গোড়া থেকে একটু বাড়াতে হবে। আমরা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন। হলকে শুরু, মধ্যখান শেষ, তারপর জিহ্বার গোড়া, এবার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়েছি। একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাই হয় কি? কাফ। কি হয়? কাফ। জিহ্বার গোড়া থেকে হয় কফ, আর গোড়া থেকে একটু আগে বাড়িয়ে হয় কি? কাফ। কাফ। ফা। ফা একটা বাতাস বের হবে, কাফ কাফ। ঠিক আছে, তাহলে কাফে আমরা চলে আসলাম। কাফ কত নম্বর মাখরজ? কাফ হলো 5 নম্বর মাখরজ। তাহলে 5টি মাখরজে আমরা কয়টি হরফ শিখলাম? 1 2 3 4 5 6 7 8, 8টি হরফ শেষ 5টি মাখরজে। এরপরে আমরা 6 নম্বর মাখরজ পড়ব। কয় নম্বর মাখরজ? 6 নম্বর। 4 জিহ্বার গোড়া থেকে, 5 জিহ্বার গোড়া থেকে একটু কি বাড়িয়ে, 6 নম্বরে কি? 6 নম্বর জিহ্বার মধ্যখান। জিহ্বার গোড়াও শেষ, গোড়া থেকে একটু আগে বাড়িয়েও শেষ, এরপর জিহ্বার মধ্যখান। 6 নম্বরে কি হবে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। দেখেন, একটু যদি চিন্তা করে পড়েন না, মাখরজ মুখস্থ করা একদম ইজি, সহজ। শুধু টেকনিকটা একটু বুঝতে হবে। যেমন মনে করেন হলকের শুরু, মধ্যখান, শেষ, এইটা একটু খেয়াল রাখলে আর হরফগুলো মনে রাখলে আপনার 3টা মুখস্থ হয়ে গেল সহজে। এরপর 4 5 6 এই 3টাও কিন্তু পাশাপাশি, একটার সঙ্গে আর একটা সম্পর্ক। দেখেন জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে 5 নম্বরে। 6 নম্বরে জিহ্বার মধ্যখান, তার মানে গোড়া একটু আগে বাড়িয়ে আর মধ্যখান। এই 3টা মাখরাজ কিন্তু সহজ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি হবে? এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা মোবাইল স্ক্রিন আমি বড় করে দেখাচ্ছি, দেখেন জিম কি হবে? এই জিম হরফটার সঙ্গে আমরা পরিচিত নয় কি? জিম। জিম হবে জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাই একটু শক্ত করে চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। হবে না কেন? অবশ্যই হবে, আপনাকে পারতেই হবে, আপনাকে সহিভাবে কোরআন শিখতেই হবে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা সহিভাবে কোরআন শেখার পাশাপাশি চেষ্টা করব যতটুকু শিখতে পেরেছি বা পারবো ততটুকুর অর্থ আপনাদেরকে বলে দেওয়া। যেমন সূরা শিখলে তার অর্থ বলে দিব, তাশাহুদের মাসনা মাসাইল, তারপরে নামাজের মাসনা মাসাইল শিখবো, সেগুলোর অর্থ বলে দিব। যার ফলে নামাজে কিন্তু একটা অন্যরকম আত্মতৃপ্তি পাবেন। আত্মতৃপ্তি, শান্তি, যেটা অর্থ জানলেই বোঝা যায়, পাওয়া যায়, অর্থ বুঝলেই পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ, এই আয়াতগুলোর মধ্যে কি কি অর্থ করেছেন, এই দোয়াগুলোর মধ্যে কি কি চাইতে হয় আল্লাহর কাছে, কি কি চাইবো, এগুলো যদি জানা হয় তাহলে আমাদের মনটা আরও বেশি আনন্দদায়ক হবে। নামাজ আমরা খুশু এবং খুদুর সঙ্গে পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, সান্নিধ্যে আরও তাড়াতাড়ি দ্রুত যেতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা 6 নম্বর মাখরাজ পড়েছিলাম কি? জিহ্বার মধ্যখান, গোড়া শেষ, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে শেষ, মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি হবে? এই যে কি হবে দেখে যান, একটু ভালো করে খেয়াল করুন। জিম, শিন, ইয়া। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, যদি একটু ভালো করে খেয়াল করেন অবশ্যই দেখতে পারবেন। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া।
আমার উচ্চারণের মতো চেষ্টা করবেন, আমার উচ্চারণের মতো যেন আপনার উচ্চারণটা হয়, ঠিক আছে? তাহলে জিম শিন ইয়া কি হবে? জিম শিন ইয়া, সোজা কথা, একবারে সোজা। তাহলে আমরা আজ কয়টি মাখরাজ শিখলাম? 3টি। 4, 5, 6 এই 3টি শিখেছি। 4 নম্বরে মাখরাজ হলো জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোকতাওয়ালা কফ। কফ এই যে এই দেখেন, এই হরফের উপর 2 নোক্তা দিলে কি হয়? কফ হয়। এই যে ছোট করে 2 নোক্তা দেওয়া আছে, ওই দেখতে পাচ্ছেন আপনারা 2 নোক্তা, এই 2 নোক্তাওয়ালা কি হবে? কফ। তাহলে আমরা কি জানলাম? কফ হবে কোথা থেকে উচ্চারণ? বলেন বলেন, বলতে থাকেন সবাই, আমার সাথে সাথে পড়েন। কফ উচ্চারণ হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। 2 নোক্তাওয়ালা কফ। বারবার প্র্যাকটিস করুন, বারবার পড়তে থাকুন, মুখস্থ না হওয়া পর্যন্ত ভিডিওটি থামিয়ে, এই স্থানে থামিয়ে তারপরে আবার মুখস্থ করবেন, আবার চালু করবেন, আবার মুখস্থ করবেন, আবার বেঁকে আসবেন, আবার পড়বেন। কি পড়বেন? বারবার পড়বেন। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। কফ কফ বারবার প্র্যাকটিস করবেন। ঘুমাতে যাওয়ার আগে প্র্যাকটিস করবেন, যখন সময় পাবেন তখন প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরা কোরআন পড়ার সওয়াব দান করবে। শুধু নিয়ত রাখতে হবে যে আমি কোরআন শিখছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সহিভাবে সুন্দরভাবে শেখার চেষ্টা করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাদেরকে সওয়াব দিবেন। তাহলে কি? 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ আপনাকে পড়তে হবে, বারবার পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। আর পাশাপাশি আপনাদের ছেলে মেয়েদেরকেও শেখাতে পারবেন। আমি যে এইভাবে শেখাচ্ছি, এইভাবে আপনি নিজেই বাসায় বসে শেখাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। কফ জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগানোর প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন, এবং কফ হরফটা উচ্চারণের চেষ্টা করবেন ঠিক যেইভাবে আমি উচ্চারণ করছি, কফ কফ, ঠিক আছে? 4 নম্বর শেষ। এবার 5 নম্বর মাখরাজে যদি আমরা যাই, 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া শেষ, গোড়া থেকে একটু আগে বাড়াতে হবে। শুধু এইটুকু খেয়াল রাখলে আপনার 3টা মাখরাজ অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। শুধু একটু খেয়াল রাখবেন, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, আর সব কি খালি হরফ আলাদা আলাদা হরফ উচ্চারণ হয়। হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি হবে? মধ্যকান পেঁচানো কি হবে? কাফ হবে। মধ্যকান পেঁচানো কাফ। কাফ এই দেখেন, এই মধ্যকান পেঁচানো আছে, ও যে পেঁচানো দেখা যায়, মধ্যখান পেঁচানো দেখা যায়, ও যে পেঁচানো, ওই পেঁচানোটাই হলো কাফ। এই পেঁচানোটা কি হবে? কাফ। আমার কথা একটু জোরে শোনা যাচ্ছে, তাড়াতাড়ি শোনা যাচ্ছে, হয়তো আপনাদের অস্বস্তি হতে পারে, কিন্তু ক্লাসের মধ্যে এরকম তাড়াতাড়ি সুন্দরভাবে জোরে কথা না বললে আপনাদের ক্লাস ভালো লাগবে না, অর্থাৎ ক্লাস হবে মরা সুন্দর। অথচ তাহলে কী করতে হবে? ক্লাসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে জোরে কথা বলতে হচ্ছে। আমার কথাগুলো হয়তো ভিন্ন শোনা যেতে পারে, কেউ মন খারাপ করবেন না। সুতরাং 5 নম্বর মাখরাজ আমরা পড়ে নিলাম। 4 নম্বরে কফ, 5 নম্বরে কাফ, 6 নম্বর হলো জিহ্বার মধ্যখান, জিহ্বার গোড়া শেষ, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে শেষ। এবার জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে কি হবে? বলেন সবাই একসাথে বলেন, একসাথে পড়ার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর তার সঙ্গে লেগে একটু শক্ত করে বলবেন, আওয়াজটা শক্ত করে, আমি যেভাবে বলছি এই আওয়াজের সঙ্গে মিলিয়ে বলার চেষ্টা করবেন। জিম শিন ইয়া, জিম শিন ইয়া, এইভাবে পড়লেই হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সহিভাবে কোরআন শিখতে পারবো। আমি যেভাবে কোরআন পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করি এভাবে যদি আপনারা শিখেন বা শেখাতে পারি, আপনাদের পরিপূর্ণ সহি হয়ে যাবে। এর থেকে সহিরও দরকার নেই, আর কমও দরকার নেই। তার মানে আমি বোঝাতে চাচ্ছি অতিরিক্ত বেশি শিখতে গেলে আমরা গুলিয়ে ফেলবো। তারপরে আমরা মাখরাজের অধ্যায় শেষ করলাম। প্রথম দিন 1 থেকে 3 পর্যন্ত দিয়েছিলাম, আজ হলো 4, 5, 6। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। বাসায় বসে এগুলো মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, লিখে রাখবেন। এই যে আমার ভিডিওটি দেখে দেখে লিখে রাখবেন। আমি ছবি তুলেও আপনাদেরকে গ্রুপে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেই ছবি দেখেও আপনারা পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা জানলাম মখরজ, হরফের উচ্চারণের স্থানকে মখরজ বলে। আরবি হরফ 29টি, মখরজ 17টি। 1 নম্বর মখরজ হলকের শুরু হইতে হামজা হা
2 নম্বর মখরজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মখরজ হলকের শেষ ভাগ হইতে গাইন খ। 4 নম্বর মখরজ জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মখরজ জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ কাফ। 6 নম্বর মখরজ জিহবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে 7, 8, 9 এই 3টি পড়াবো, 3টি করে শেখাবো। আমরা বেশি শিখবো না, অল্প করে শিখবো ইনশাআল্লাহ তাআলা। সময় বেশি লাগুক কোনো অসুবিধা নেই, অল্প অল্প শিখবো ইনশাআল্লাহ তাআলা। আর এইটি যারা কেনার সৌভাগ্য অর্জন করতে পারবেন আর কি, কিছু মনে করিলেন না, যারা কিনতে পারবেন অবশ্যই বাজার থেকে কিনে আনবেন। এটা বেশি দাম না, 50 টাকার মধ্যে নিবে, 20, 30, 40, 50 এরকম, এর প্রকার ভেদে দাম নেয়। আর এই কিতাবটাও কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা 60 টাকা দাম নেবে, সর্বোচ্চ 40 থেকে 60 টাকার মধ্যে নেবে, হয়তো 40-50 টাকা নেবে, দাম দর করে কিনবেন। অতিরিক্ত চাইতে পারে 40 টাকা, 40 টাকায় পারফেক্ট হবে। 40 টাকায় যদি কিনেন পারফেক্ট হবে। 60 টাকা দেওয়া আছে, 40 টাকায় কিনলে পারফেক্ট হবে। আর এইটা 20 থেকে 30 টাকা সর্বোচ্চ দাম। তাহলে অল্প টাকা খরচ করে এই কিতাবগুলো কিনে রাখবেন বাসায় ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা হরফের দিকে যাই, আরবি হরফের দিকে। আমরা গত ক্লাসে পড়েছিলাম কিভাবে কোন হরফ উচ্চারণ করতে হয়, কোন হরফ কতটুকু টান দিতে হয়, কোন হরফ কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা গত ক্লাসে কয়টি হরফ শিখেছিলাম? 6টি হরফ শিখেছিলাম। সেই 6টি হরফ আমরা পড়ার সময় সুন্দরভাবে আপনাদেরকে উচ্চারণ করে শিখিয়েছি। বাকিগুলো শেখাইনি, বাকিগুলো উচ্চারণ করেছি কিন্তু আপনাদের শেখাতে পারিনি, কারণ আমরা মাখরাজ পড়িনি। আজ আমরা আরও কয়েকটি মাখরাজ পড়েছি। দেখুন, আরও কয়েকটি মাখরাজ পড়েছি, অর্থাৎ 4, 5, 6 এই 3টি মাখরাজে কয়টি হরফ আছে? 5টি হরফ। আগে 6টি, এখন 5টি, কয়টি হয়? 11টি। তাহলে 11টি হরফ আজ এর মধ্য থেকে বের করে ইনশাআল্লাহ তাআলা শিখাবো, আর নতুন একটি পড়া দিয়ে দিব। এইগুলো বাসায় বসে কি আপনারা প্র্যাকটিস করেছিলেন? যারা করেননি আমার প্রথম ক্লাসটি দেখে আসুন, ওইটি ভালো করে পড়ুন, ভালো করে পড়ে বারবার পড়ুন প্রয়োজনে, তারপর আমাদের দ্বিতীয় ক্লাসটি পড়বেন। এই ক্লাসটি পড়লে আগের ক্লাস না বুঝতে এই ক্লাসটি বুঝবেনই না। সুতরাং আগের ক্লাসটি ভালো করে পড়লে এইটি বুঝতে পারবেন, আর আগের ক্লাস না করলে বুঝতেই পারবেন না। যারা করেননি আগের ক্লাস করে আসুন ইনশাআল্লাহ তাআলা। এরপরে যদি আমরা যাই, তাহলে আলিফ পড়েছিলাম, আলিফে টান হবে না, হালকা একটু বাতাস বের হবে মুখের খালি জায়গা থেকে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, সাদ, দদ, ত, র, আইন, গাইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। ইয়া কিন্তু একটা হবে, 2টা দিয়েছে, তবুও সমস্যা নেই। এই দুইভাবেই কোরআনের মধ্যে আসে। ইয়া এইভাবে বেশি আসে, আর এটা আসে হরফের মধ্যখানে। সুতরাং আজ কয়টি হরফ শিখেছি মাখরাজ? আলিফ, বা, তা, সা, জিম, হা শিখেছি, হা কিন্তু শিখেছি, জিমও শিখেছি। জিম কত নম্বর মাখরাজ বলেন তো? জিম হলো 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে জিম। তাহলে জিম পেলাম, হাও পেলাম। খ কত নম্বর মাখরাজ? গইন খ 3 নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে গইন খ, এটাও পেয়েছি। দাল, রাল, র, জা, সিন, শিন, এই শিনও কিন্তু আমরা পড়েছি। শিন কত নম্বর মাখরাজ? 6 নম্বর মাখরাজ। জিম, শিন, জিম, শিন পেয়েছি না? সাদ, দাদ, ত, রা, আইন, আইনও পেয়েছি। আইন কত নম্বর মাখরাজ? 2 নম্বর মাখরাজ। আইন, হা, আইন, হা। আর গইন কত নম্বর মাখরাজ? 3 নম্বর মাখরাজ। গইন, খ, গইন, খ, গইন, খ পেয়েছি না? ফা, কফ, কফ পেয়েছি। কফ কত নম্বর মাখরাজ? কফ হলো 4 নম্বর মাখরাজ। কয় নম্বর মাখরাজ? ভালো করে বলুন, খেয়াল করুন, 4 নম্বর মাখরাজ। কফ কত নম্বর মাখরাজ? 4 নম্বর মাখরাজ। আর কাফ, কাফ কত নম্বর মাখরাজ? কাফ হলো 5 নম্বর মাখরাজ। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ করতে হবে। কাফ,
আর তারপরে কি লাম, লাম পড়েছি না, মিম না, নুন না, ওয়াও না, হা, হা পড়েছি। হা কত নম্বর মাখরাজ? হামজা হা ১ নম্বর মাখরাজ। হামজা আর হা ১ নম্বর মাখরাজে পড়েছি। হামজা হা হলকে শুরু হইতে উচ্চারণ হবে। ইয়াও পড়েছি। ইয়া কত নম্বর মাখরাজ? ৬ নম্বর মাখরাজ। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া কত নম্বর মাখরাজ? ৬ নম্বর মাখরাজ। হামজা হা ১ নম্বর মাখরাজ। কাফ ৫ নম্বর মাখরাজ। কফ, কফ হলো ৪ নম্বর মাখরাজ। তারপরে কি? তারপরে কি আছে? গইন খ, গইন খ ৩ নম্বর মাখরাজ। আইন হা, আইন হা, আইন হা কত নম্বর মাখরাজ? কত নম্বর মাখরাজ বলুন? ২ নম্বর মাখরাজ, ২ নম্বর মাখরাজ। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৫টি মাখরাজ আমরা শিখেছি, তাই না? আজকে নতুন পড়া দিয়ে দেই আপনাদেরকে। নতুন পড়া কি দেওয়া যায় বলেন তো? নতুন একটি পড়া দিব, সেটি হলো আলিফ খালি বান নিচে ১ নুক্তা। এইভাবে পড়বেন যতদিন পর্যন্ত হরফ সুন্দরভাবে আমরা শিখতে না পারবো, ততদিন পর্যন্ত এই পৃষ্ঠায় আমরা যাব না। হরফগুলো যদি আমাদের আয়ত্তে চলে আসে, পুরো কোরআনের অর্ধেকই আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আলিফ খালি বান নিচে ১ নুক্তা যাদের মুখস্থ হয়ে যাবে, আমি যেইভাবে সহিভাবে পড়িয়েছি ওইভাবে যাদের মুখস্থ হয়ে যাবে তারা এইভাবে পড়বেন নতুন করে। কিভাবে? আলিফ খালি বান নিচে ১ নুক্তা। কয় নুক্তা দেখেন তো? বান নিচে ১ নুক্তা, বা এরকম চিহ্ন দিয়ে তার নিচে কয় নুক্তা? ১ নুক্তা। আলিফ খালি বান নিচে ১ নুক্তা। তার উপরে কয় নুক্তা আছে দেখেন? তার উপরে কয় নুক্তা? তার উপরে ২ নুক্তা। তার উপরে কয় নুক্তা? ২ নুক্তা। আলিফ খালি বান নিচে ১ নুক্তা, তার উপরে ২ নুক্তা। সার উপরে কয় নুক্তা? সার উপরে ৩ নুক্তা আছে। সার উপরে কয় নুক্তা আছে? ভালো করে খেয়াল করুন। কাছে এনে দেখাই, সার উপরে কিন্তু ৩ নুক্তা আছে। এইভাবে মুখস্থ করবেন। মুখস্থ নয়, শুধু ঠোঁটস্থ করে ফেলতে হবে। যদি শিখতে চান, যদি শিখতে চান, জ্ঞান অর্জন করতে চান, নামাজ সুন্দরভাবে পড়তে চান, কোরআনের হুরুফগুলো, হরফগুলো পরিপূর্ণরূপে, সুন্দরভাবে, উত্তম রূপে, সহিভাবে না পড়া পর্যন্ত কোরআনের মজা আপনি খুঁজে পাবেন না। তাহলে জিমের নিচে কয় নুক্তা? জিমের নিচেও কিন্তু ১ নুক্তা আছে। দেখুন, খেয়াল করুন, এই জিমের নিচে কয় নুক্তা? ১ নুক্তা। এই ৩টে হরফ একটার নিচে নুক্তা দিলে, মাঝে নুক্তা দিলে হয় জিম, নুক্তা ছাড়া হয় হা, আর একটা হরফের, এই হরফের উপরে নুক্তা দিলে হয়ে যায় খ। সহজে পাইলাম। এরপরে দাল আর দাল, দুইটা একই রকম হরফ। একটির উপরে যদি নুক্তা ছাড়া হয় তখন হয় দাল, আর ওই হরফের উপর যদি নুক্তা দেওয়া হয় তখন হয়ে যায় দাল। একটু খেয়াল করেন, র আর ঝা প্রায় একই ক্যাটাগরির হরফ। র খালি আর র হরফের উপর যখন একটি নুক্তা দিবেন, এই রটি হয়ে যাবে ঝা। এই র এইভাবে দিয়েছে, এইভাবে এইভাবে একইভাবে যেভাবে দেন না কেন, কোরআনে র তো র একইভাবে আসে। তাহলে র আর ঝা একটির সঙ্গে আরেকটি সম্পর্ক, একটি খালি, আরেকটি ওই খালিটির উপরে যখন নুক্তা দিবেন তখন হয়ে যাবে ঝা। এরপর সিনের দিকে খেয়াল করেন, সিন আর শিন কিন্তু একই রকমের হরফ। সিন খালি, কারণ এরপরও নুক্তা নেই। এই নুক্তা যদি সিনের উপর দেওয়া হয়ে যায় তখন এটি হয়ে যাবে শিন। তাহলে সিন খালি, শিনের উপর কয় নুক্তা? ৩ নুক্তা দিলেই হয়ে যাবে শিন। এরপরে দেখেন সদ আর দদ একই ক্যাটাগরির হরফ। সদের হচ্ছে খালি, সদ হচ্ছে খালি, কিন্তু এই সদের উপর যখন একটি নুক্তা দিবেন সদ হয়ে যাবে দদ। দেখেছেন কত সুন্দর, একটার সঙ্গে আর একটা যুক্ত, একেবারেই সহজ। শুধু একটু খেয়াল করবেন, একেবারেই সহজ, পানির মতো সহজ। শুধু খেয়াল করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইলমান নাফিয়া দান করবেন, অবশ্যই এটা বিশ্বাস রাখি। ত এবং জ একই ক্যাটাগরির হরফ। ত খালি, ত এর উপর যদি একটা নুক্তা দেওয়া হয় হয়ে যায় জ। দেখেন জ হয়েছে। ত খালি, দর উপর কয় নুক্তা? ১ নুক্তা। এরপর আইন খালি, গইনের উপর আইন, গইন কিন্তু একই ক্যাটাগরির হরফ। আইন খালি আর আইনের উপর যখন একটা নুক্তা দিবেন তখন আইন হয়ে যাবে গইন। কোরআনের মধ্যে কিন্তু এইভাবে আসবে, এইভাবে আসবে না হরফ, কিন্তু কাটা হরফ আসবে এইভাবে। এই যে হরফ, এই হরফ আমরা লিখে লিখে শিখাবো ইনশাআল্লাহ তাআলা। আগে হরফের সঙ্গে সম্পর্ক বাড়াই। তাহলে ফা আর কফ প্রায় একই ক্যাটাগরির। কোরআনুল কারীমের মধ্যে যখন শব্দের মধ্যখানে কফ আর কাফ আসবে, একই চিহ্ন ব্যবহার করে আসবে। এই পাশে যদি দেখাই বুঝতে পারবেন, কফ আর কাফ কিন্তু সেম সেম সেম, ভাই ভাই, আপন ভাই। দেখেন, আপন ভাই, একদম যমজ ভাই। একটার উপর নুক্তা দিলে হয় ফা, আর ওই হরফের উপর ২ নুক্তা দিলে হয়ে যাবে কফ। একটু ফাঁকা যদিও আছে এইতে লেখার সময়, আর এই ফা লেখার সময় ফাঁকা থাকে না, কিন্তু এত হিসাব আপনি করবেন না। কোরআনে কোনোটায় ফাঁকা থাকে না, কোনোটায়
ভাষায় থাকে। সুতরাং এই চিহ্ন একটার উপর দিলে হয়ে যাবে ফা, আর 2 নুক্তা দিলে হয়ে যাবে কফ। এই দেখেন একদম ভাই ভাই আপন আপন ভাই, দেখেছেন ফা আর কফ। তাহলে ফা আর কফি একই ক্যাটাগরির হরফ, একটির উপর 1 নুক্তা দিলে হয় ফা, আর ওই একই চিহ্নের উপর 2 নুক্তা দিলে হয়ে যায় কফ। এরপরে কাফ আর লাম প্রায় একই ক্যাটাগরির, কিন্তু কাফের মধ্যখানে একটি যখনই প্যাচ দেখবেন লামের মতো চিহ্ন, কিন্তু মধ্যখানে একটি ইয়ার মতো পেজ, এই পেজটাই যখন দেখবেন তখনই হয়ে যাবে কাফ, আর যখন পেজ দেখবেন না তখন হয়ে যাবে লাম। এরপরে দেখেন মিম, মিম তো মিম, মিম কারো নাম, মিম না খাইলে হয়ে যাবে, মিম না পড়লে হয়ে যাবেন ডিম, এ হয়েছে মিম। এই গেল মিম। মিমের পরে যদি আসে নুন, এই দেখেন নুন, নুন দেখেন নুন, এরকম চাঁদের মতো একটি চিহ্ন দিয়া তার উপরে নোক্তা দিলে হয়ে যাবে নুন, সবার পরিচিত নুন। লবণ কি কেউ নুন বলে, কেউ আবার বলে লবণ, কেউ আবার নিজেকে স্মার্ট মনে করতে বলে লবণ। লবণ হলো বইয়ের ভাষা, নুন হলো কোরআনের ভাষা। লবণকে যদি কোরআনের ভাষা বলে আপনি নুন বলেন, নুন আমি সওয়াব পাবো, এজন্য নুন বলছি, একটি হরফে 10টি নেকি পাবেন। লবণ বলাও অশোভনীয় নয়, লবণও বলতে পারেন, লবণে সওয়াব নেই। নুন যদি কোরআনের হরফ মনে করে বলেন তাহলে একটি হরফে 10টি নেকি পেয়ে যাবেন। আমার আধুনিকতার প্রয়োজন নেই, বরং সওয়াবের প্রয়োজন। এরপরে ওয়াও দেখেন, ওয়াও, ওয়াও দেখেন, ওয়াও তো ওয়ার মতোই থাকে সবসময়। ওয়াও, ওয়াও হলো এবং, ওয়া মানে এবং, ওয়াও, ওয়াও দিয়ে একটি শব্দ তৈরি করা যায়, ওয়া, ওয়া মানে এবং। তাহলে ওয়াও, ওয়াও, ওয়াও তো ওয়ার মতোই হয়, সবসময় এরকম আসবে। এরপর হা দেখেন, হা বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে কোরআনুল কারীমের মধ্যে। সামনে এগুলো আমরা শেখাবো। হা খালি, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, এই হামজাটাও খালি। এই হামজা এইটা কিন্তু আলিফ, এটার উপর যখন জবর, জের, পেশ, সাকিন আসবে, তাসদিদ আসবে, তখন এটা আর আলিফ থাকবে না, হয়ে যাবে হামজা, লম্বা হামজা। আর এইটা হলো গোল হামজা, মনে থাকবে হামজাও খালি, আর ইয়ার নিচে 2 নোক্তা। এটার উপর কিন্তু নোক্তা দেখা যায় না, না দেখা গেলেও এটার নিচে কিন্তু 2টা নোক্তা আছে, এই জন্য এটা দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে এরকম হরফ আসবে, তার নিচে কিন্তু নোক্তা থাকবে না, তাহলে মনে করবেন নোক্তা না থাকলেও এটি ইয়া, থাকলেও ইয়া, এর নিচে 2টি লুকানো নোক্তা আছে, এই কারণে এর নাম ইয়া। এই যে নোক্তা দিয়েছে এর নাম ইয়া, মনে থাকবে। তাহলে আজ কি শিখলাম? আলিফ খালি বান নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, তার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি খয়ের উপর 1 নুক্তা, দাল খালি দালের উপর 1 নুক্তা, র খালি ঝায়ের উপর 1 নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, সদ খালি দদের উপর 1 নুক্তা। তারপরে কি ত খালি দর উপর 1 নুক্তা, আইন খালি গইনের উপর 1 নুক্তা, ফার উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুন খালি, ওয়াও খালি, নুন খালি বলে ফেলেছি, নুনের উপর 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করব। প্রিয় বন্ধুগণ, যারা আমার ক্লাসটি করেছেন প্রথম ক্লাসটি, তাহলে দ্বিতীয় ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রথম ক্লাসটি ভালো করে পড়বেন, বারবার প্র্যাকটিস করবেন, এরপরে দ্বিতীয় ক্লাসটি, আজকের ক্লাসটি করবেন, এবং এই ক্লাসটি লাইভ ক্লাস অবশ্যই আমরা নিব, এবং সেই ক্লাসে আপনাদের সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করব, প্রশ্ন করতে পারবেন। আর আজকে রাতে একটি লাইভ ক্লাস নেওয়ার চিন্তা করেছি, প্রথম ক্লাসের লাইভ ক্লাস, এবং আপনাদের সমস্যার সম্মুখীন সম্পর্কে সরাসরি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনাদের পরিবারে যারা অসুস্থ রয়েছে, অনেকে অসুস্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিলা আজিলা দান করে দেন, এবং অনেকের অনেক মনের নেক আশা রয়েছে, আবার অনেক পেরেশানিতে রয়েছেন, অনেক কষ্টে রয়েছেন, কারো দুঃখগুলো কারো কাছে শেয়ার করতে পারেন না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আপনার বিপদ থেকে, সব কষ্ট থেকে, সব দুঃখ থেকে আপনাকে হেফাজত করুন, তার রহমত দিয়ে, তার নূর দিয়ে, তার ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঢেকে রাখুন, ভালো রাখুন, ইলমান নাফিয়া দান করুন, আর রিজকান তাইয়্যিবা দান করুন, ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করুন, পবিত্র খাবার দান করুন, এবং গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।